আমাদের মাঝে উপস্থিত আছেন আমার রাজনৈতিক গুরু যারা হাবিবুর রহমান চৌধুরী, গোসা থানার সাংগঠনিক সম্পাদক ফজলুল মাস্টার, জয়নগর ওয়ার্ড উত্তর পাঁচতলী ওয়ার্ড বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মিলন ভাই, সকল সন্দীপবাসী সবাইকে জানাই আমার আন্তরিক অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই সন্দীপ ফাউন্ডেশন আমরা 4-5 জন মিলে এটা শুরু করেছিলাম, আজকে এতটুকু এসে পৌঁছেছে। আপনারা একটা জিনিস চিন্তা করবেন, আমাদের সন্দীপের লোকগুলো একে অপরের সাথে পরিচয় যদি দেন, আমরা সবাই একে অপর আত্মীয়। সেই আত্মীয়র বন্ধনকে ধরে রাখার জন্য এই সন্দীপ ফাউন্ডেশন গঠন করা। আমরা চাইলে এই আত্মীয়কে আমরা অবহেলিত না করি, নিজের ভাই হিসাবে, বন্ধু হিসাবে একে অপরের দুঃখে সুখে আমরা কাজে লাগাতে পারি না? এই কাজে লাগানোর জন্য এই সন্দীপ ফাউন্ডেশনকে গঠন করা। আপনারা জানেন এই সন্দীপের লোক অনেক কষ্ট, অনেক দুঃখ কষ্টের মাধ্যমে আজকে এখানে এসে পৌঁছেছে। আপনারা জানেন 91 বন্যাতে 1,26,000 লোক আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন বাড়ি ছিল আমাদের সন্দীপে, কান্নার লোক ছিল না, সবাই মারা গেছে। আমরা ওই দুঃখ থেকে, ওই দুর্দশার থেকে সবাই একত্রিত হওয়ার জন্য আমরা এই সন্দীপ কমিটি গঠন করেছি। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন সন্দীপের অনেক ঐতিহ্য ইতিহাস আছে। আপনারা সবাই জানেন, আমার থেকে আপনারা অনেক বিজ্ঞ, অনেক বুদ্ধিমান। আপনারা যদি চান সবাই হাতে হাত মিলিয়ে এই নবনির্বাচিত কমিটিকে সহযোগিতা করে এই সন্দীপ ফাউন্ডেশনকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন বলে আমি আশা করি। সম্মানিত বন্ধুগণ, এই সন্দীপের মানুষের মনে অনেক দুঃখ। আপনারা জানেন আমাদের অনেক মুরব্বীগণ এখানে আছেন, যাদের আব্বা আম্মা দাদা দাদির কবর পর্যন্ত নদী ভেঙে নিয়ে গেছে। ওই কথাগুলো যখন মনে পড়ে তখন মনে হয় আমরা সন্দীপে যে এখানে একত্রিত হয়েছি আমাদের বুকটা ভরে যায়, যে আমরা আমাদের আত্মীয় স্বজনের কবর বিলীন হওয়ার পরও আমরা সন্দীপের মানুষের আন্তরিকতাকে ভুলে যাই। আমরা আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, দ্বিধা দ্বন্দ্ব কারোর সাথে ঝগড়া ফাসাদ না করে আপনারা সবাই মিলেমিশে এই সন্দীপ ফাউন্ডেশনকে আরো এগিয়ে নিয়ে যাবেন। আপনারা এই কথা মনে রাখবেন, এরা আমাদের ভাই, এরা আমাদের আত্মীয়। আমরা কারোর বিরুদ্ধে এই সন্দীপ ফাউন্ডেশন গঠন করি নাই, আমরা শুধু এই সন্দীপ ফাউন্ডেশন গঠন করেছি আমাদের আন্তরিকতার জন্য, আমাদের ভালোবাসার জন্য, একে অপরের দুঃখ সুখের খবরাখবর নেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।